নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 7ই এপ্রিল মঙ্গলবার। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এবং কাল বাংলা জুড়েই কালবৈশাখীর দাপট। কাল থেকেই ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আপনাদের জেলাগুলোতে ঝড় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তেও ব্যাপক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আপনাদের জেলায় কালবৈশাখী ঝড় হয়েছে কিনা আবার বলছি, ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ 7 তারিখ, 8 তারিখ বুধবার, বৃহস্পতিবার 9 তারিখ, মঙ্গলবার 7 তারিখ মানে আজকে, বুধবার 8 তারিখ এবং বৃহস্পতিবার 9 তারিখ, এই 3 দিন বাংলা জুড়েই জারি হয়েছে কমলা সতর্ক বার্তা। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বিভিন্ন জেলাগুলোতে শিলাবৃষ্টিরও সতর্ক বার্তা দেওয়া হয়েছে। শিলাবৃষ্টিও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যাবে। আমাদের পশ্চিমবঙ্গের পাশে বাংলাদেশ, আসাম, মেঘালয়, গুয়াহাটি, ডিমাপুর এবং নেপাল, ভুটান সমস্ত অঞ্চলে ব্যাপক কালবৈশাখী ঝড় লক্ষ্য করা যাবে। ইতিমধ্যে গুয়াহাটিতে ব্যাপক ঝড় বৃষ্টি চলছে। আজকে মঙ্গলবারে আমাদের দক্ষিণবঙ্গের নিচের যে অঞ্চলগুলো রয়েছে উপকূলে, সেটা হচ্ছে আপনার দেখুন সন্দেশখালী, ক্যানিং এর কাছাকাছি ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের খুলনা, পিরোজপুর, ফেনী সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের উত্তরবঙ্গে যেরকম আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি অঞ্চলেও ব্যাপক কিন্তু শিলাবৃষ্টি লক্ষ্য করা যাবে। আমি জেলাগুলোর নাম বলে দিচ্ছি। শিলাবৃষ্টি হতে পারে নর্থ 24 পরগনা, নদিয়া এবং হচ্ছে বর্ধমান, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া আর পুরুলিয়া। আর উত্তরবঙ্গের শুধু দুটি জায়গায় কথা আছে, সেটা হচ্ছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার। আর উপরে হচ্ছে কালিম্পং এবং দার্জিলিং এ প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি চলবে এবং তুষারপাত লক্ষ্য করা যাবে হচ্ছে সিকিমে। সিকিম আলাদা আছে, আলাদা স্টেট আছে। সিকিমেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কালকে জারি হয়েছে বন্ধুরা। তার মধ্যে ব্যাপক বাজ পড়ার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন জেলাগুলোতে বাজ পড়বে। তো চলুন এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমে আমরা লক্ষ্য করতে পারছি, দেখতেই পাচ্ছেন আপনাদের স্ক্রিনে, কলকাতায় কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে। মিজিলপুর, ক্যানিং এবং আপনারা দেখতেই পাচ্ছেন সন্দেশখালী ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে। সন্দেশখালী লাগোয়া অঞ্চল, সেটা হচ্ছে এই জায়গাটা ক্যানিং এর কাছ দিয়ে, সেটা চলে যাচ্ছে সিধা বাংলাদেশের দক্ষিণ বলে, দক্ষিণ বাতকাশি বলে একটা জায়গা আছে। যাই হোক, এই যে অঞ্চলটা রয়েছে, এদিকে হচ্ছে আপনাদের বেগারহাট, রামপল, মোগলা আর হচ্ছে এদিকে আপনার জিননগর। ঠিক আছে, চলুন বাংলাদেশটা দেখে দিলাম। আমাদের পশ্চিমবঙ্গে আসি। কেশপুর এবং বালিচক, পিংলা, পাঁশকুড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি। আগামী 2 থেকে 3 ঘন্টায় ঝড় বৃষ্টিটা চলবে খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, শালবনী, দেশপুর, দাসপুর সরি, তারপরে জয়পুর, আমতা, উলুবেড়িয়া, তারপরে হচ্ছে খানাকুল, জঙ্গলপাড়া, ডোমজুর, আরামবাগ এই সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি চলবে। ঝড় বৃষ্টি চলবে হচ্ছে রঘুনাথপুর, শালতর, তারপরে মিঝিম, সোলানপুর, তারপরে হচ্ছে আপনার এদিকে দেখতে পাচ্ছেন ডুমকা। আর এদিকে যদি যাই মোটামুটি রামপুরহাট, মোল্লারপুর আর এই সমস্ত অঞ্চলে, রামপুরহাটে ভারী ঝড় বৃষ্টি হবে বন্ধুরা। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে রামপুরহাট আর মল্লারপুরের কাছাকাছি, মাদুরাই, বহরমপুরেও কিন্তু আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি হবে। বেলডাঙ্গাতে ঝড় বৃষ্টি হবে, সালারে ঝড় বৃষ্টি হবে, কৃষ্ণনগরে ঝড় বৃষ্টি হবে, বর্ধমানে ঝড় বৃষ্টি হবে, উলুবেড়িয়াতে ঝড় বৃষ্টি হবে। সমস্ত অঞ্চলে ব্যাপক কিন্তু দুর্যোগ চলছে। এদিকে রাজশাহীর দিকে দুর্যোগ চলছে। ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কাছাকাছি মেঘ পৌঁছে গেছে, রংপুরের দিকে পৌঁছে গেছে, বঙ্গাইগাঁওর দিকে পৌঁছে গেছে। তারপরে বীরপাতা রোড এই জায়গাটা দেখতে পাচ্ছেন ব্যাপক কিন্তু শিলাবৃষ্টি লক্ষ্য করতে পারছি। এখানে শিলাবৃষ্টি হচ্ছে বন্ধুরা। আলিপুরদুয়ারের কাছে শিলাবৃষ্টি লক্ষ্য করছি, তুফানগঞ্জে শিলাবৃষ্টি, কোচবিহারে শিলাবৃষ্টি লক্ষ্য করতে পারছি। শিলিগুড়ির দিকে মেঘ প্রবেশ করছে। আগামী কিছু ঘন্টার মধ্যে শিলিগুড়িতেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। মানে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা যেটা রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে প্রয়াগরাজের কাছাকাছি পৌঁছে গেছে। আস্তে আস্তে সেটা নর্থ বেঙ্গলে প্রবেশ করবে। এর প্রভাবে কালকে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং সমস্ত অঞ্চলে কমলা সতর্কবার্তা জারি করা হচ্ছে বন্ধুরা। কমলা সতর্কবার্তা জারি করা হচ্ছে। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে সমস্ত অঞ্চলে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় চলবে কালকে বুধবার। কালকে কিন্তু আমাদের
পশ্চিমবঙ্গে দুর্যোগ থাকবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি এদিকে বিহার, ঝাড়খণ্ড, এদিকে হচ্ছে নেপাল, ভুটান, এদিকে হচ্ছে আপনাদের ত্রিপুরা, ডিমাপুর, বাংলাদেশের সমস্ত অঞ্চল, কোনো জেলা বাদ যাবে না। বাংলাদেশের সমস্ত অঞ্চল, পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চল এবং বিহারের সমস্ত অঞ্চল, ইউপির সমস্ত অঞ্চল এবং সেটা হচ্ছে ঝাড়খণ্ডের সমস্ত জেলাগুলোতেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে। কাল থেকে ঝড় বৃষ্টি হবে। তারপরে অনেক বড় পরিবর্তন, দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক লাফিয়ে 40-এর উপরে যাবে। 40-এর উপরে যাবে তাপমাত্রা। সেই জেলাগুলোর নাম বলে দিই, সেটা হচ্ছে ধানবাদের কাছাকাছি সিউড়ি, বীরভূম, আসানসোল এবং বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া, এই সমস্ত অঞ্চলে তাপমাত্রা পৌঁছাবে 41 ডিগ্রি সেলসিয়াস আগামী 5 দিনে। পরবর্তী 5 দিন কিন্তু সেবার বৃষ্টি নাই, শুক্রবার পর্যন্ত লাস্ট বৃষ্টি, তারপরে কিন্তু কোনো বৃষ্টি আশা করবেন না। তারপরে 10 থেকে 15 দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে কেন, আশেপাশে ভারতবর্ষের কোনো অঞ্চলেই নেই। বাংলাদেশ পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম সমস্ত অঞ্চল কিন্তু পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারবো। এবার যদি আমি যাই দেখতে, মোটামুটি যদি যাই বৃষ্টিতে যদি যাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় কি পরিবর্তন হতে পারে। দেখুন, এখানে তো বৃষ্টি হচ্ছে বুধবার 8 তারিখ, আস্তে আস্তে বৃহস্পতিবার এই যে বৃষ্টিটা কিন্তু আমাদের এখানে পৌঁছালো। 9 তারিখ পর্যন্ত আবহাওয়া অনেকটা ঠান্ডা থাকবে। উপরের দিকে বৃষ্টিপাতটা বেশি হবে, তাপমাত্রাও যখন বৃষ্টিটাও দেখে নিচ্ছি। বৃষ্টিটাও আপনার এই অঞ্চলে লক্ষ্য করা যাবে, কলকাতাও লক্ষ্য করা যাবে। শুক্রবার থেকে কিন্তু তাপমাত্রা অনেক হারে বাড়বে। এখানে যদি তাপমাত্রা দেখি, তাপমাত্রা কিন্তু অনেক হারে কিন্তু বাড়বে বন্ধুরা। সেটা হচ্ছে আমরা বলে রাখি, আগামী 2 দিন তো তাপমাত্রা খুব ভালো থাকবে, বৃষ্টি হবে, সব অঞ্চলে বৃষ্টিপাত হবে। চাষি ভাইদের জন্য কিন্তু একটা সতর্ক বার্তা। কিন্তু আগামী 10 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মোটামুটি 10 তারিখের পর থেকে কোনো জায়গায় বৃষ্টিপাত হবে না। কিন্তু তাপমাত্রা যে এইভাবে ঊর্ধ্বমুখী হবে, একবারে 41 পার হয়ে যাবে তাপমাত্রা। সেটা হচ্ছে 12 তারিখের পর থেকে বৃষ্টি কিন্তু আমাদের ভারতবর্ষে নেই বলতে গেলে, একদম নেই বৃষ্টিপাত। এটা আমরা লক্ষ্য করতে পারছি, বৃষ্টিপাত একদমই নেই। সিলেটে একটু বৃষ্টিপাত হতে পারে, তারপরে কিন্তু একদমই বৃষ্টিপাত আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত নেই। সিকিমে যা হবে, সিকিমে হবে এবং দার্জিলিং এ হালকা, মানে পাহাড়ি উপরি যে অঞ্চলগুলো আছে সেখানে হালকা বৃষ্টিপাত পেতে পারেন বন্ধুরা। ঠিক আছে, কিন্তু বৃষ্টিপাত আসছে, বৃষ্টিপাত ভালোই হবে। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ এই কদিন ভয়ঙ্কর কালবৈশাখী চলবে আমাদের পশ্চিমবঙ্গে। আপনাদের জেলার নাম বলবেন, আমি কমেন্ট বক্সে সেটা রিপ্লাই করে দেবো। আপনাদের জেলায় দেখুন, যেই জেলা থেকেই দেখছেন না কেন সেই জেলাতেই বৃষ্টি হবে, কোনো জেলা বাদ পড়বে না। এমন কোনো জেলা বাদ পড়বে না। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সব জেলাতেই বৃষ্টিপাত হবে এবং সব জেলাতেই কালবৈশাখী লক্ষ্য করা যাবে। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকবেন।